হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের 322 পেজে 12 নম্বর যে স্কুলটি রয়েছে গোবরডাঙ্গা খানতুরা হাই স্কুল, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, সেকশন এ তে রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, এটি তোমাদের নেওয়া হয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ। একের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, দ্য ইয়ং সিগালস টেরর লাস্টেড ফর, অর্থাৎ সেই ছোট্ট সিগালটার যে আতঙ্ক সেটা কতক্ষণ ছিল না, এটা হবে অপশন বি, এ ব্রিফ মোমেন্ট, অর্থাৎ এক মুহূর্ত বা কিছুক্ষণ আর কি। দুইয়ের দাগ দ্য গ্রিন ফ্লোর রেফার্স টু, এখানে গ্রিন ফ্লোর বলতে কি বোঝানো হয়েছে না, অপশন ডি, দ্য সি, সমুদ্রকে বোঝানো হয়েছে। তিনের দাগ মাদার সিগাল ওয়ান্টেড টু টিচ দ্য ইয়ং সিগাল টু বি, অর্থাৎ মা সিগাল বা মা শঙ্খচিল চেয়েছিল সে ছোট্ট শঙ্খচিলকে কি শেখানোর জন্য না, সেলফ ডিপেন্ডেন্ট, অর্থাৎ আত্মনির্ভরশীলতা। ওকে, এরপর বি এর দাগ, এখানে ট্রু ফলস আছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগ কি রয়েছে দেখো, দ্য ফাদার সিগাল হেল্ড দ্য পিস অফ ফিশ ফার ফ্রম দ্য রিচ অফ দ্য ইয়ং সিগাল। তো এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো, হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট। ওকে, দুইয়ের দাগ, দো দ্য ইয়ং সিগালস বেলি টাচড দ্য সি হি ডিড নট সিঙ্ক ইনটু দ্য ওয়াটার, যদিও সেই ছোট্ট সিগালটার পেটটা জলের মধ্যে স্পর্শ করছিল তবুও সে ডুবে যাচ্ছিল না। এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট এইখান থেকে লিখবো দেখো, এই যে এখানে রয়েছে, হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, এইখান পর্যন্ত লিখবো। এরপর সি এর দাগে দেখো, ড্যাশ পূরণ রয়েছে দুটো। একের দাগে কি রয়েছে, আফটার ড্রাইভিং অ্যাট দ্য ফিশ দ্য সিগাল আটার্ড এ লাউড স্ক্রিম অ্যান্ড ফেল। এরপর এইখান থেকে আনসারটা লিখবো দেখো, আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস। ওকে, দুইয়ের দাগ, গে গা গা দ্য ইয়ং সিগাল ক্রাইড বিকজ। তো এর অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখবো দেখো, তো এইখানে একটু লিখবে, এটা আমি লিখে দিচ্ছি, এটা লিখবে হি ওয়াজ, লেখার পর এখান থেকে লিখবে বেগিং, এখানে হারের পরিবর্তে লিখবে হিজ মাদার। ওকে, এখানে লিখবে হিজ মাদার। তো সেন্টেন্সটা কি লিখবে না, হি ওয়াজ বেগিং হিজ মাদার টু ব্রিং হিম সাম ফুড, এইখান পর্যন্ত লিখবে এর অ্যান্সারটা। ওকে, এরপর দুইয়ের দাগ, এখানে তোমাদের পোয়েম সিন রয়েছে, পোয়েট্রি পার্ট থেকে সিন। তো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। তো দেখো, এখানে এর দাগে দুটো কোশ্চেন রয়েছে, তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। তো একের দাগের কোশ্চেন কি রয়েছে দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল কনভে। তো অ্যান্সার লিখবো, দ্য এক্সপ্রেশন কনভেজ দ্যাট ইট হ্যাজ রেনড হেভিলি অল ডে লং। ইট রিপ্রেজেন্টস it personifies the day, suggesting that just as a person finds relief after crying, the day has exhausted its store of silent sorrow through rain. ওকে, এরপর দুইয়ের দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, now why is the father's roof as the poetess called sheltering? The answer হবে, the roof is called sheltering because it gives safety, protection and comfort like a father does. Okay, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। কি রয়েছে দেখো, লাইফ ইজ এ স্ট্রাগল, অর্থাৎ জীবন হলো এক সংগ্রাম। উই লিভ ইন নিডস নট ইন ইয়ার্স, অর্থাৎ আমরা প্রয়োজনে বাঁচি, বছরের পর বছর নয়। ইফ উই রেস্ট উই রাস্ট, যদি আমরা বিশ্রাম নিই তাহলে আমাদের শরীরে মূর্ছা ধরে। ইফ উই ওয়ার্ক উই শাইন লাইক জুয়েলস, যদি আমরা কাজ করি তাহলে আমরা রত্নের মতো উজ্জ্বল চকচক করি। Adventures are the essence of life, but action also entails contemplation. কি রয়েছে দেখো, adventures are the essence of life, অর্থাৎ দুঃসাহসিক অভিযানে আমাদের জীবনের সার, and but action also entails contemplation, কিন্তু কাজের সাথে চিন্তা ভাবনাও জড়িত। প্রপার অ্যাকশন নিডস প্রপার ইন্টেনশন, অর্থাৎ সঠিক কাজের জন্য সঠিক উদ্দেশ্যের প্রয়োজন। নেপোলিয়ান টুক দ্য রং ইনিশিয়েটিভ অ্যান্ড ব্রড দ্য ডাউনফল অফ ফ্রান্স। কি রয়েছে, নেপোলিয়ান টুক দ্য রং ইনিশিয়েটিভ, অর্থাৎ নেপোলিয়ান ভুল উদ্যোগ নিয়েছিলেন, অ্যান্ড ব্রড দ্য ডাউনফল অফ ফ্রান্স, এবং ফ্রান্সের
পতন ডেকে এনেছিলেন। প্রপার অ্যাকশন ইজ অলওয়েজ টেকেন বাই দ্য ওয়াইজ পারসনস, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরাই সর্বদা সঠিক পদক্ষেপ নেন। দ্য ওয়াইজ পারসনস অলওয়েজ ফরশেডো দ্য হার্ডশিপস অর এক্সিকিউট এ পলিসি, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা সর্বদা প্রতিকূলতার পূর্বাভাস দেন অথবা কোনো নীতি বাস্তবায়ন করেন। They become passive when they forecast that their efforts are at stake। কি রয়েছে, they become passive অর্থাৎ তারা নিষ্ক্রিয় হয়ে পড়েন when they forecast that their efforts are at stake, অর্থাৎ যখন তারা বুঝতে পারেন যে তাদের প্রচেষ্টা ঝুঁকির মুখে। All great leaders and diplomats take steps keeping in view of their reputation। কি রয়েছে দেখো, all great leaders অর্থাৎ সমস্ত মহান নেতারা অ্যান্ড ডিপ্লোমেটস টেক স্টেপস কিপিং ইন ভিউ অফ দেয়ার রেপুটেশন, কি করেন না, এবং কূটনীতিক তাদের সুনামের কথা মাথায় রেখে পদক্ষেপ নেন। এই যে ডিপ্লোমেটস অর্থাৎ কূটনীতিক তাদের সুনামের কথা মাথায় রেখে কি করেন না, পদক্ষেপ নেন। উই শুড স্ট্রাইক হোয়েন দ্য আয়রন ইজ হট, অর্থাৎ আমাদের লোহা গরম থাকতেই আঘাত করা উচিত। সাম পারসনস টেক স্টেপস হ্যাভহাজার্ডলি with the result that they lose the opportunity and thus they are treated as fools। কি রয়েছে, some persons কিছু ব্যক্তি take steps haphazardly with the result that they lose the opportunity। কি করেন না, তারা এলোমেলোভাবে পদক্ষেপ নেয় যার ফলে তারা সুযোগ হারায় and thus they are treated as fools, এবং তাদের বোকা হিসেবে গণ্য করা হয়। Angels are wise people and আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট দেয়ার অ্যাকশনস। কি রয়েছে দেখো, অ্যাঞ্জেলস আর ওয়াইজ পিপল অর্থাৎ অ্যাঞ্জেলস বলতে এখানে পরী বলা হয়েছে। ওকে, পরীরা হলো জ্ঞানী অ্যান্ড আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট দেয়ার অ্যাকশনস, এবং তাদের কাজের ব্যাপারে খুব সতর্ক থাকেন। ইট হ্যাজ বিন দ্য এম অফ অল ফিলোসফার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড। কি রয়েছে, ইট হ্যাজ বিন দ্য এম অফ অল ফিলোসফার্স অর্থাৎ প্রত্যেক দার্শনিকের এই লক্ষ্য ছিল কি না, টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড এই বিশ্বকে বোঝা বা বুঝতে পারা। আফটার আন্ডারস্ট্যান্ডিং দে মুভ ভেরি গ্র্যাজুয়ালি অ্যান্ড নট লাইক ফুলস হু প্লাং ইনটু দ্য সিচুয়েশন উইদাউট কন্টেম্পলেশন। কি রয়েছে, আফটার আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বুঝতে পারার পর দে মুভ ভেরি গ্র্যাজুয়ালি তারা ধীরে ধীরে অগ্রসর হন, অ্যান্ড নট লাইক ফুলস বোকার মতো নয়, হু প্লাং ইনটু দ্য সিচুয়েশন উইদাউট কন্টেম্পলেশন অর্থাৎ যারা কোনো চিন্তা ভাবনা ছাড়াই পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়েন। মিস্টার আইয়ুব খান আন্ডার ভুট্টোজ ইনফ্লুয়েন্স প্লাংড ইনটু ওয়ার উইথ ইন্ডিয়া ইনফ্লিক্টিং ডিস্ট্রাকশন টু হিউম্যানিটি, অর্থাৎ মিস্টার আইয়ুব খান কি করেছিলেন না, আন্ডার ভুট্টোজ ইনফ্লুয়েন্স অর্থাৎ ভুট্টোর প্রভাবে পড়ে প্লাংড ইনটু ওয়ার উইথ ইন্ডিয়া ইনফ্লিক্টিং ডিস্ট্রাকশন টু হিউম্যানিটি, অর্থাৎ ভারতের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানবতার উপর ধ্বংসযজ্ঞ চাপিয়ে দিয়েছিলেন। আওয়ার এক্স প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী জজড দ্য সিচুয়েশন, অর্থাৎ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী পরিস্থিতি অনুধাবন করেছিলেন। হি রেসপন্ডেড টু দ্য চ্যালেঞ্জ অফ পাকিস্তান অ্যান্ড ওন দ্য ব্যাটেল। কি রয়েছে, হি রেসপন্ডেড টু দ্য চ্যালেঞ্জ অফ পাকিস্তান অর্থাৎ তিনি পাকিস্তানের চ্যালেঞ্জের জবাব দিয়েছিলেন, অ্যান্ড ওন দ্য ব্যাটেল এবং যুদ্ধে জয়ী হয়েছিলেন। Fools always meddle with the situation without bringing about any change, but wise persons judge the matter and take the appropriate action। কি রয়েছে দেখো, fools always meddle with the situation without bringing about any change, অর্থাৎ বোকারা বা নির্বোধরা কি করেন, কোনো পরিবর্তন না এনেই সবসময় পরিস্থিতি নিয়ে নাক গলায়। বাট ওয়াইজ পারসন জাজ দ্য ম্যাটার, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা বিষয়টি বিচার বিবেচনা করে অ্যান্ড টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। তো এই হলো তোমাদের আনসিন। চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ ট্রু ফলস রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, টু সাইন ইন লাইফ ইজ টু ওয়ার্ক হার্ড, অর্থাৎ জীবনে উন্নতি করার জন্য কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো, ইফ উই ওয়ার্ক উই সাইন্স লাইক জুয়েলস। ওকে, দুইয়ের দাগ, নেপোলিয়ান টুক দ্য রাইট ইনিশিয়েটিভ অ্যাট দ্য রাইট টাইম, অর্থাৎ নেপোলিয়ান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট এইখান থেকে লিখবো দেখো, নেপোলিয়ান টুক দ্য রং ইনিশিয়েটিভ অ্যান্ড ব্রট দ্য ডাউনফল অফ ফ্রান্স, এটা। ওকে, বিয়ের দাগ এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ প্রপার অ্যাকশন নিডস, এর হবে প্রপার ইনিশিয়েটিভ, অপশন ডি।
দুইয়ের দাগ লাইফ ইজ এ ড্যাশ, এটা হবে লাইফ ইজ এ স্ট্রাগল। ওকে, এটা আমাদের প্রথমেই ছিল যে জীবন হলো এক সংগ্রাম। এরপর সি এর দাগ কোশ্চেন রয়েছে, দেখো একের দাগে কি কোশ্চেন রয়েছে, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ দ্য ডাউনফল অফ ফ্রান্স। এর অ্যান্সার কি লিখবো, দেখো আমি একটু লিখে দিচ্ছি, দেখো কি লিখবে না, দ্য রিজন অফ দ্য ডাউনফল অফ ফ্রান্স ওয়াজ, এইটা লেখার পর এইখান থেকে অ্যান্সারটা লিখবে, দেখো যে নেপোলিয়ান টুক দ্য রং ইনিশিয়েটিভ, এইখান পর্যন্ত। ওকে, এরপর দুইয়ের দাগে কি কোশ্চেন রয়েছে, দেখো হু আর কল্ড ফুলস অ্যান্ড হোয়াই, অর্থাৎ এখানে কাদেরকে বোকা বলা হয়েছে এবং কেন বলা হয়েছে। তো এর অ্যান্সারটা আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। তো এর অ্যান্সার কি লিখবো, দেখো পিপল হু টেক স্টেপস হ্যাপহাজার্ডলি অ্যান্ড লুজ অপরচুনিটিস আর কল্ড ফুলস বিকজ দে প্লাং into situations without contemplation or proper thought. ওকে, এরপর সেকশন বি তে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো চারের দাগের এতে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে। একের দাগ কি রয়েছে, আনইজি লাইজ দ্য ক্রাউন্ড হেড, চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তো এটা কি লিখবো, দেখো দ্য হেড হুইচ wears a crown lies uneasy. ওকে, দুইয়ের দাগ কি রয়েছে, দেখো দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন রাম অ্যান্ড মধু, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড বাই এ ভার্ব অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। তো অ্যান্সার কি লিখবো না, রাম ডিফার্স ফ্রম মধু। ওকে, তিনের দাগ কি রয়েছে, হাউ লং দ্য গেস্ট উইল স্টে ইজ ডাউটফুল, চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স, এটা আমাদের সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তো এটা কি লিখবো না, দ্য ডিউরেশন অফ দ্য গেস্টস স্টে ইজ ডাউটফুল। ওকে, এরপর চারের দাগে কি রয়েছে, দেখো র্যাপিড কিলিং অর হান্টিং অফ ওয়াইল্ড অ্যানিম্যাল ইজ ড্যাশ, দুটো ড্যাশ রয়েছে, ল অফ নেচার, এটা অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো এটা কি লিখবো, দেখো এখানে লিখবো এগেনস্ট, AGAINST, এগেনস্ট দি ল অফ নেচার। ওকে, পাঁচের দাগ কি রয়েছে, দেখো ফিউ গার্ল ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড বাই এ নাউন অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। ওকে, তো এটা কি লিখবো, few girls can show resistance to flattery. ওকে, এরপর ছয়ের দাগ কি রয়েছে, দেখো আনলেস ইউ ওবে ইউ উইল বি পানিশড, চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তো এটা প্রথমে কি লিখবো, ওবে অর ইউ উইল বি পানিশড। ওকে, এরপর বি এর দাগে কি রয়েছে, দেখো এখানে দুটো ওয়ার্ড রয়েছে, এদের সিনোনিম আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে বলেছে। একের দাগ রয়েছে ইন্টারফেয়ার, এটা হবে মেডেল। দুইয়ের দাগ রয়েছে প্রেডিক্ট, এটা হবে ফোরকাস্ট। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।